আসসালামু আলাইকুম, সবাইকে রমাদানের শুভেচ্ছা। আজকে শুক্রবার, নবম রমজান। তো এখন রান্না বান্না করে নেব। সকাল 10টা বাজে, চুলায় আল্লাহর মতো গ্যাস আছে, ইফতারিও বানিয়ে ফেলবো। এখন এটা ছুরি শুটকি না, তাহলে কি এটা বাতাসি শুটকি, এটা বাতাসি শুটকি, এটা ভুনা করব। আর দেখি কি কি করা যায়, ইফতারিতে কি হবে। এখন ওয়েজেস বানাবো। আজকে চিকেন লেগ পিস ফ্রাই আর ওয়েজেস বানাবো। এটাই আজকে ইফতার, আর সাথে উইংসও থাকবে। উইংসটা ওভেনে করব। গ্যাস থাকলে এখানেই করব। গ্যাস যদি থাকে তাহলে এখানেই করবে। লবণ দিয়ে দিচ্ছি এখন। এটাতে শুধু লবণ আর একটু ধনিয়ার গুঁড়া যাবে না। আর ওই যে আদা রসুন বাটা দিচ্ছি, একটু পানি দিই। ওই যে সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেসার কুকারে দিয়েছে, একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন, তো ভাঙতাছো কেন তুমি? সম্পূর্ণ ভর্তা খাওয়া যাবে। এটাতে আর সস মস দিও না। এখন উইংস করব। উইংসটাও ম্যারিনেশন করে রেখে দেবো। চুলায় তেল বসিয়ে দিয়েছি, এখন এগুলো ম্যারিনেশন হলে পরে ভাজবো। তারপরে রাত্রে খাওয়ার জন্য রান্না করব। চিকেন ফ্রাই ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন ওয়েজেসটা করার জন্য মানে আটা আর কর্নফ্লাওয়ার কোটিং করে নেব। মাশাআল্লাহ, চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। ওয়েজেস করার জন্য কি যে পুরটা হয়ে গিয়েছে, এটাতে চুবিয়ে চুবিয়ে তারপরে তেলে দিয়ে দিব। এটা হলো ইউনিক স্টাইলের ওয়েজেস। ওয়েজেসগুলো এখন ভেজে নেব, কোটিং করে নিচ্ছি। ওয়েজেসগুলো তেলে দিয়ে দিয়েছি। এখন গ্যাস কমে যাচ্ছে আল্লাহর রহমতে, দেখা যাক কি হয়। ওই দিন যে গোলাপ ফুল গাছ আর মরিচ গাছ এনেছে, ওগুলো এখন লাগাবো। এর ভিতরে মাটি আছে, ওই মাটিগুলো দিয়ে দেবো, দিয়ে এটার ভিতরে 2টা গাছ লাগিয়ে দেবো। এখন লাগাবে আর কি, সেটার প্রিপারেশন নিচ্ছে। হামজা নামাজে গিয়েছিল, তখন আসার সময় বেলুন কিনে নিয়ে এসেছে। 3জন মিলে বারান্দার গার্ডেনের কাজ করছি আমরা আর কি। অনেকের ভিতরে বস্তা দিয়ে দিবা। বস্তা দিয়ে মাটি দিবি। সব এভাবে ঢেলে দাও, সম্পূর্ণ দিবা না? সম্পূর্ণ মাটি দিয়ে হয়ে যাবে না। হ্যাঁ, মানে এই ব্যাগের থেকে আর ক্রেতে পারবে না, কারণ ব্যাগটাতেই গাছ লাগানো যাবে। তাই বলেছি যে এটাতে থাকবে, লাগাবে না, এটাতে নতুন মাটি এনে তখন আবার লাগাবে। এখন এটার ভিতরে কোন কোন গাছ লাগাবা? বোম্বাই মরিচ লাগাই দিতে পারো, আর ওই বেগুন গাছটা উঠায় এই গোলাপ ফুল গাছটা লাগাই দাও। যেটা সম্পূর্ণ শুকনো মাটি, তো পানি দিয়ে মাটিটা ভিজায় নেবে, না হলে গাছ লাগানো যাবে না। পানি দিতে হবে বাবা, ওই বোতলটা পুরো নিয়ে আসো, পানি না দিলে হবে না। এই গাছটা লাগাবো, এটা অনেকদিন আগে এনেছে, তো তো এটা মাটিতে লাগানো হয়নি দেখেই যে গাছের পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। এখন লাগিয়ে দিলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ বড় হবে। গাছের ভিতর থেকে ঘাস অনেক শক্ত, তাই না? হ্যালো, আরো পানি দিবে না? রান্না বান্না সব শেষ করে এখন বেলা বাজে কয়টা? 3টা 15। জুমার নামাজ পড়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আসলাম বারান্দায়, গাছগুলো লাগাবো। ইফতারিও বানানো শেষ। ইফতারিতে তো কি বানিয়েছি সেটা দেখেছিনি।
রান্না হয়ে গিয়েছে, গরুর জিব্বাটা রান্না করেছে আর শুটকি ভুনা, ধন্যবাদ। এটা এই বোম্বাই মরিচ গাছ ছড়াবে না ওইটার মতো, তাই না? মানে এটা এই যে উপর থেকে যেরকম হইতেছে ওটা তো ধরে এটা নিচের থেকে হইছে, আর ওইটা তো উপর থেকেই শুধু বাড়ে, নিচের পাতা টাতা আসে না। দেখি নিচটা, এগুলো কি শিকড়? কোনটার, এই গাছেরই? বাবা মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে লাগা, বিসমিল্লাহ বলে লাগা। দাঁড়াও দাঁড়াও। দাঁড়াও, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওর হাতে দেওয়া বসাবেন, বসো। বিসমিল্লাহ। আল্লাহ রহমত করো, বরকত দিও, যাতে আল্লাহ বোম্বাই মরিচ আমিও খেতে পারি, সবাইকে দিতেও পারি, সবাই যাতে এই বোম্বাই মরিচ খেতে পারে, কারণ অনেকেই আছে আমাদের এখানে ঝাল খায় তো মরিচ, আর সুবর্ণা তো বিশেষ করে ঝালখোর। ও খেয়েছে ওই গাছের মরিচ, মনে হয় সুবর্ণা 2টা খেয়েছে, আমি খেয়েছি 2টা, আর একটা সবাই মিলে খেয়েছি। এটা তো যাতে আল্লাহ দেয়, যাতে আমি সবাইকে দিতে পারি যারা বোম্বাই মরিচ খায়, কারণ নিজের গাছের ফল অন্যজনকে দিয়ে খাওয়ার মজা আছে আর খুশিও লাগে। আর টমেটো গাছে 7টা টমেটো হয়েছে, এই 1-2 দিন ধরে একটা টমেটো ধরেছে, ছোট একটা গাছে শুধু টমেটো হয়েছে, আর বাকি একটা গাছে কোনো টমেটো নাই, ধরে না, ফুল হলে ফুটে পড়ে যায়। এই যে আল্লাহ রহমতে এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই সাইড আরেকটা লাগিয়ে দিবে। ওই ছড়ানোটা লাগাবা। মরিচ গাছের পোকা, ছোট ছোট পোকা, পুরো মরিচ গাছটা মারা গেছে অলরেডি, বুঝছো? ওই যে ভিনেগার দিছে না হামজা, এই ভিনেগার দেওয়ার কারণে এই যে এগুলো মারা গেছে, নাহলে কিছুক্ষণ আগেও হাতে হাঁটতো, দেখলেই বোঝা যায়। এখনো আছে, এখনো জীবিত আছে, মানে টানা যদি প্রত্যেক দিন কম বেশি করে যদি দেওয়া হয় তাহলে পোকাগুলো চলে যাবে। দেখো, কারণ এটা তো ছড়াবে, দেখো এটা কিন্তু ছড়াবে। গোলাপ গাছ তো ছড়াবে, আচ্ছা গোলাপ গাছটা কাটিং করতে হবে। গোলাপ গাছটা তো ছড়াবে, এটা ক্রেতে দিলে সুন্দর হইতো, বেশি বড় জায়গা ছিল, ছড়াইলো সুন্দর হইতো। দেখি এই যে গোলাপ ফুল মরে গিয়েছে, এটা তার একটা যখন এনেছিল তখন একটা ছিল, আর এখন একটা হয়েছে, আর কোথাও কলি নেই, বের হচ্ছে কোথায়, এই যে ছোট কলি, মানে ফুল হবে, গোলাপ ফুল, এটা হলুদ গোলাপ ফুল। আমার থেকে লালটা বেশি ভালো লাগে, লাল গোলাপি কালার। কোনটা বাবা, শব্দ করো কেন মা? এইটা দাও, কারণ হয় না কিছু। বাবা তুমি ওদিক যাও, ওইখানে জায়গা নেই বাবা। হ্যাঁ ওইটা মানে ওই বেগুন গাছটা হচ্ছে না, কবে লাগানো, প্রায় 2-3 মাস তো হবে। ওই বেগুন গাছ যেমন একটা ওরকমই, কোনো বড় হয় না, কিচ্ছু হয় না। এখন দেখো ওইটা ওই লাগায়, ওই এটার ভিতর গোলাপ ফুলটা লাগাই দাও, গোলাপ ফুলটা আরো সেটা সুন্দর করে লাগিয়ে দাও। আর গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক, কিন্তু এই ফুলে হলো কাটা। হামজা তো জানে না যে এই গাছে কাটা আছে, ও ধরছিল পরে ব্যথা পাইছে, এখন জানে, যখন যেদিন আনছিল ওর পরের দিন ওই ধরছিল। নাও আমি তোমাকে গিফট করলাম, উঠাই ফেলছো, উঠাই ফেলছে। লাগাবা এটা, লাগাবা। এই দাঁড়াও হামজা, ধরো না। এই যে এই বেগুন গাছটা প্রায় তো 2 মাস হয়েছে, কিন্তু কোনো কিছুই হয় না। ওই গাছটা যাও হচ্ছে তোমার, তারপরে এটা
এই অন্য জায়গায় লাগে, ওই গাছটাতে লাগে না, কারণ ওটাতে যা হইতেছে মাশাআল্লাহ বড় হচ্ছে, এটা দরকার নেই। দরকার হলে এই বেগুন গাছটা এটাতে লাগাই দাও। না কেন? মরিচ I গাছটা তো love you লাগাইছি too. তাই না? হ্যাঁ, মরিচ গাছটা এখানে মরিচ গাছ তাহলে দেখো সেম সেম হইব, বাড়বো না। ঠিক আছে, এই যে এটা এখনই ঢাকা পড়তেছে, দেখো এই যে এখনই ঢাকা পড়তেছে, এই যে এটার জন্যই বোম্বাই মরিচ দেখাই যায় না, তখন এটা আর হবেই না, দেখবে এটা ওইভাবেই থাকবে। ক্যাপসিকাম হইতাছে। গাছটা হচ্ছে। হুম, হ্যাঁ এই যে কাটা কোথায় দেখো, গাছটাতে। মরিচ গাছটা লাগাম না গোলাপ গাছটা লাগাম, কোনটা লাগাম কত? ওটা তো গোলাপ গাছ লাগাই দাও। পোকার পোকা খেয়ে গাছটা নষ্ট করে ফেলছে, নাহলে মাশাল্লাহ যেই ফুল ধরতেছিল। গোলাপ গাছটা মনে হয় ছড়াই না কম আছে, গোলাপ গাছটা এর সাইড দিয়ে লাগাই। এই যে পোকা হাঁটতেছে, এই যে পোকা হাঁটতেছে, নাহলে মাশাল্লাহ যেই পরিমাণে মরিচ ধরতেছিল এই গাছটার জন্য, এই যে মরিচগুলো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চা এখানে লাগাই আলাদাই লাগাই, খালি গোলাপ গাছটাই থাকে। তা আমি তো সেইটাই বললাম, ওই টপটাতেই গোলাপ গাছটা লাগাই দাও। আমি কি এখন থেকে বলতেছি? নাম গোলাপ গাছটা নাম, এখানে কিন্তু প্রচুর মাটি ছড়ো। এইখানে আরেকটা গাছ লাগাও। এখন আর হয় না। অবশেষে সিদ্ধান্ত হলো এইটাতে গোলাপ ফুল গাছটা লাগাবো, আর আরেকটা বেগুন গাছ এই যে উপরে, ওই বেগুন গাছটা ওই বোম্বাই মরিচ গাছের সাথে লাগাবো, আর এই মরিচ গাছটা ওই টপে লাগিয়ে দেব। হুম, এটাতে কি করবা? এটাতে মাটি দিমু, দিয়ে কি করবা? মাটি দিয়ে পরে কোন একটা গাছ লাগামু। এইখান থেকে মাটি উঠে এই যে এটাতে রাখবে, কারণ ওই গাছে তো মাটি আছে অলরেডি, ওই সম পরিমাণে মাটি উঠে এই যে এটার ভিতর রেখে দিবে, আর এটাতে যে কোনো একটা গাছ লাগানো হবে। নাহলে এটা এই বেগুন গাছটা লাগাই দাও না। কেন? হ্যাঁ চাইলে এটাও লাগানো যায়। শুধু 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 বাবা নষ্ট হবে, বাবা তুমি আমার ভালো বাচ্চা। গাছ লাগানোর সময় ডাক দেবো, প্রবলেম নেই। এটা হবে বাবা, কিন্তু অনেক লং। অবশেষে এই বেগুন গাছটার এইটাতে লাগিয়ে দেওয়া হলো, আর এটার উপরে তো সারের মাটিটা তুমি সব এটাতে দিয়ে দিবা। নিচের থেকে আর তুমি শরীরে লাগাও না? আচ্ছা, আমি শুধু হাতে নাকি সাথে অনেক মাটি ধরে দিচ্ছে এটাতে। মানে দেখতে দেখা যায় ছোট, কিন্তু মানে বড়। অনেক মাটি নেই। সরো হামদা তুমি। এই যে বাপ ছেলে মিলে গাছ লাগাচ্ছে। ছোট হলে কি হবে, মাশাআল্লাহ মাটি ধরতেছে অনেক, তাই না? এই যে এটা পুরাটা ভরা ছিল, দেখেন কতখানি মাটি গিয়েছে ওটার ভিতরে। এটা তো মাটি কম ধরে না। এখন আরো কত মাটি নেবে। তাও তো মাশাআল্লাহ কম মাটি গেছে। থাক, এটা ছিদ্র, এখানে কিছু হবে। এটা ব্লেন্ডারটা, এটা মেশিনটা খুলে এই কভারটা দিয়ে মানে গাছ লাগানোর জন্য রেখে দিয়েছে বাবা। বাবা ছাড়া কি? তুমি বাবা এই গাছ লাগানোর জন্য তুলেছো? হ্যাঁ শেষ, ওই গাছ লাগানো কমপ্লিট, এটা উঠে ফেলো। হ্যাঁ মাশাআল্লাহ, হামজা অনেক ভালো বাচ্চা। আজকে রোজা রেখেছে, এটা হামজার ষষ্ঠ রোজা, 3টা রোজা ভেঙেছে আল্লাহর রহমতে। হ্যাঁ 3টা ভেঙেছো, আর আজকে 3টা। একদিন তুমি চুইংগাম আর পানি খেয়ে ফেলছো না?
2 দিন পরীক্ষা গেল আর একদিন চুইংগাম আর পানি খেয়েছো না? হ্যাঁ এবার আর দিন 2-3 নিবার না হুম এবারে আচ্ছা 6টা রোজা মাশাআল্লাহ রাখবে। যদি স্কুল বন্ধ থাকে দেখা যাবে যে স্কুল যেদিন থেকে বন্ধ হবে ওদিন থেকে মাশাআল্লাহ সব রোজাই রাখবে। কোনটা? আমি আসি সরো। এখন এখন এটাতে গোলাপ গাছটা লাগিয়ে দিবে। আলি তো আর খুঁজে লাগবে না হ্যাঁ? মতো লাগে সরো তুমি কাটা বাবা। সব কিছু তোর করার দরকার এই নেই। আস্তে আস্তে এবার আস্তে আস্তে বিসমিল্লাহ। বিসমিল্লাহ আজকে পানি দাও না দেখে পুরোই শুকনা না? হুম পানি দিবা তো না হুম না কখন দিবা? পরে একটু পরে তোর সব লাগানোর পর এই যে আজকে পানি দেওয়া হয়নি দেখে পুরো শুকনো মাটি। জিনিস কোথায় সরো আর তুমি কিন্তু হামজা তোমার পায়ে হাতে প্রচুর করে ময়লা করে ফেলছো। নখগুলোর হাতের নখের ভিতর মাটি ঢুকায় ফেলছো রে বাবা। পরে হাত ব্যথা করবে কিন্তু বুঝছো? মতন শেষ আল্লাহর রহমতে। এইটা তো গোলাপ ফুল গাছ লাগানো শেষ কমপ্লিট মাশাআল্লাহ। দাদাও এখন এটা কেটে দিবে না? এটা কাটবা? কাটবো না কাটি আউ চুপা চুপা মা বেটা বেতলা বল কি করো তুমি ঝাড়ুটা আনো ছোট ঝাড়ুটা আনো দাও। বৃষ্টি লাগেছে না তিতি লাগেছে না বুঝি না। কিভাবে লাগেছে না বীজ লাগে তাই না? কি এই গোলাপ ফুলের বীজ কিভাবে হয়? গোলাপ ফুলের বীজ করতে এটা হলো কাটিং দেখো না এটা আরেকটা কাটা ডাল থেকে এই ওই ডালটা যে বানাইছে। কি জানি বলে এটা রে? কলপ কলম। হ্যাঁ কলম দেওয়া গাছ। ও এই যে কলম দেওয়া গাছ। এই ভিজা। পাতে উঠে বলেছে হুম। এই যে এই বেগুন গাছটা এটাতে লাগানো। ধইরো না টাইনো না মতো নেই হুম এখানে ব্যানও বসতে পারবে না হ্যাঁ না ব্যাং বসতে পারবে না। এটা ব্যানের সাথে হয়ে যাবে না জানি না। হ্যাঁ ব্যানের মতন ব্যানের সাথে মতন লাগে একটু ঘুরাই দিতে হামজা বাবা গাছটা। এই সেটটা দিতে এই সেটটা। আর দেখো এটা এই জায়গায় ছায়া পড়লো। এই ডাল কাটা দেবো বিড়ালটা এখন এখন না পরে আমি বলতে দেবো দেবো শেষ এটাও কমপ্লিট হয়ে গেছে। দিন ডালটা কাটবো ডালটা পরে কাটবে। আমি কাটবো আর এটাতে এখন ওই মরিচ গাছটা লাগিয়ে দেবো। এটা কিন্তু ঝাল মরিচ না এটা মিষ্টি। এটা মানে আমি খেতে পারবো পাকোড়া খাওয়া যাবে। ভালো না মিষ্টি মানে এটা হলো ওই যে ক্যাপসিকামের মতো আর কি। আমি খাবো পাকোড়া খাওয়া যাবে। আমি খেতে পারবো পুদিনা পাতা কিন্তু এই যে এটা হইতাছে। আমি খেতে পারবো এই যে গাছে মাশাআল্লাহ পাতা হচ্ছে তাই না? আল্লাহর রহমতে। এটা কাটবো ডাল এটাতে পানি দিলে পানি তো বের হয় না ভিতরেই থাকে তাই এই মাটিটা অনেক ভিজা। তাই এই জিনিস এই জায়গাটা ছোট করে ছিদ্র করে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায় এক্সট্রা পানিটা। আরেকটা ছিদ্র করে দিচ্ছে। আমজা তুমি ঘরে লাইটটা দেওয়া যায়। এটা তো শিকড় আছে অনেক পুরো ফুল শিকড়। দেখ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে এই গাছটা লাগানো হলো। এটাতে তো মাশাআল্লাহ অনেক মরিচ আরো মরিচ ধরতো যদি এই গাছটা পোকা না ধরতো। আমরা তো প্রথমে বুঝতে পারিনি। যখন বুঝতে পারছি তখন এই ভিনেগারের পানি দিয়েছি। এতিমখানায় দিও
মানে এখানে যেই গাছগুলো আছে সবগুলোতে সার কীটনাশক ব্যবহার করলে মানে তাহলে গাছগুলো মাসাল্লাহ বড় হবে, পোকা টোকাও ধরবে না, ফলনও ধরবে আল্লাহর রহমতে। ওগুলো ব্যবহার করতে হবে, না হলে কিছুই হবে না। গাছ লাগানো শেষ, গাছে পানি দেওয়া কমপ্লিট। আবার পানি আনবো। পানি পড়তেছে সাইড দিয়ে। না এখন দিলাম বেশি, বুঝো নাই, কারণ কি মাটি এতদিন শুকনা ছিল যে কারণে। এখন এটা উপর দিয়েই তো ছিল না, তো তোমার এখন এটা তো চুষে, এখন এটা আবার নিচে যেতে পারতেছে না, বের হয়ে যেতেছে পানি বুঝছি নিচ ভাই। দিয়ে। এই যে বোম্বাই মরিচ গাছ মানে ডাল কাটে আর আরো বড় হয়, কতটুকু ছিল আর এই যে এখন মাশাআল্লাহ কত বড় হয়েছে, এখন আবার কেটে দিচ্ছে, দেখা যাবে আবার বড় হবে, কিন্তু মরিচ হবে না, শুধু শুধু ফাও। মানে যে জিনিসটা বেশি প্রয়োজন ওই জিনিসটাই হয় না, অবস্থা হলো এরকম। এটা পুরাই ছেটে দিচ্ছে আর কি, মানে সম্পূর্ণ কেটে ফেলতেছে, অল্প একটু আছে। গাছের নিচে বুঝেছো, জায়গার পানি ফালায় দেখেন কি অবস্থা, মানে যাওয়ার মতো অবস্থা নেই। এই যে ওই গাছ, এই গাছটাতে তো মানে সামনে টমেটো গাছটাতে ফলন ধরেই না, ফুল হয় আবার পড়ে যায়। তো এখন গাছটা যে ইয়াটা কেটে দিবে, আগাটা। লাভ কি হলো কেটে, না আবার হবে যদি হয়ে, যদি ফুল হয়ে ওই ডালের থেকে ফল হয়, আল্লাহ যদি রাখে আর কি। আগে আজকের ইফতার নিমকি, এটা ওই বাসা থেকে দিয়েছে, হামজা আনার সময় সব ভেঙে ফেলেছে। আর এটা হইলো বোরহানি আর শসা। এটা হলো নান রুটি, শিক কাবাব দিয়ে খাওয়ার জন্য, মটরশুঁটি সিদ্ধ, ক্যাপসিকাম আর টমেটো সালাদ, পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ সহ মিক্স সালাদ। আর এইটাও চিকেন ফ্রাই আর ওয়েজেসের যেই ইয়াটা ছিল, আটা আর ইয়াটা কর্নফ্লাওয়ারের যে মিক্সারটা ছিল ওইটাতে একটা ডিম দিয়ে পরে এটা ভেজেছে। আর চিকেন উইংস, চিকেন ফ্রাই, শিক কাবাব, এগুলো ওভেনে দেওয়া আছে গরম করার জন্য। এই যে এখানে গরম করার জন্য দেওয়া আছে ওয়েজেস উপরে, এখানে যেটা এটা হলো শিক কাবাব আর ওটা হলো চিকেন ফ্রাই আর হলো ওয়েজেস সহ। এই যে শিক কাবাব, নান রুটি আর যে চাটনি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।